ভাই এসিটা একটু ই করে দিয়ে, হ বাড়াই দিয়ে। হ্যাঁ 24 19 অনেক ঠান্ডা হয়ে যাচ্ছে। শুরু হয়েছে? আচ্ছা। সবাইকে অনেক অনেক শুভেচ্ছা অভিনন্দন। আমাদের কিন্তু হচ্ছে আজকে অ্যানাটমি ফিজিওলজি রেসপিরেটরি সিস্টেমের উপর আমরা ক্লাস করব। তো আপনারা সবাই কাইন্ডলি জয়েন করবেন এবং আমরা একটু ওয়েট করি আমাদের বাকিরা জয়েন করুক। ভাই লাইভটা আসে না। আচ্ছা আচ্ছা, আমরা স্বল্পক্ষণ অপেক্ষা করব আমাদের বাকিরা জয়েন করুক, তারপর শুরু করব। আচ্ছা, আপনারা একটু সবাই জয়েন করবেন, আমরা আর জাস্ট 1 মিনিট পরেই শুরু করব। আচ্ছা, আমরা আর জাস্ট আর 1 মিনিট পরে শুরু করব। প্রণামী, নমস্কার দাদা, মুক্তা নমস্কার, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, আপনারা এখনো যারা জয়েন করেননি একটু জয়েন করবেন, আমরা কিন্তু অলরেডি ক্লাসে জয়েন করেছি। স্যার কেমন আছেন? ভালো আছি আমি, আপনারা সবাই কেমন আছেন? আমরা আর জাস্ট আর 1 মিনিট পরে শুরু করবো। প্রণামী, নমস্কার দাদা, মুক্তা নমস্কার, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, আপনারা এখনো যারা জয়েন করেননি একটু জয়েন করবেন, আমরা কিন্তু অলরেডি ক্লাসে জয়েন করেছি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, তো দেখেন আজকে আমরা রেসপিরেটরি সিস্টেম নিয়ে আলোচনা করব। তো বেসিক্যালি রেসপিরেটরি সিস্টেম কি? আমি এখন আপনাদের সামনে দাঁড়িয়ে রয়েছি, তো আমি কন্টিনিউয়াসলি শ্বাস প্রশ্বাস নিচ্ছি। শ্বাস প্রশ্বাস নিচ্ছি মানে আমাদের যে বাইরের এনভায়রনমেন্ট, এখান থেকে হচ্ছে আমি অক্সিজেন নিচ্ছি এবং আমি আমার নিজের শরীর থেকে কার্বন ডাই অক্সাইড ত্যাগ করছি। তো এই যে আমি অক্সিজেন নিচ্ছি এবং কার্বন ডাই অক্সাইড ত্যাগ করছি, এটা কিন্তু একটা খুব জটিল প্রক্রিয়ার মাধ্যমে আমাদের বডির প্রত্যেকটা টিস্যু গুলা থেকে কার্বন ডাই অক্সাইড বাইরে বের করে দিচ্ছে এবং বডির টিস্যু পাচ্ছে। এই যে পুরো প্রক্রিয়া আমাদের যে সিস্টেমে আলোচনা করা হয় তাকে বলা হয় রেসপিরেটরি সিস্টেম। অর্থাৎ যে সিস্টেমে আমাদের নিজেদের শরীরের গ্যাস এক্সচেঞ্জ এবং হচ্ছে আমাদের নিজেদের শরীরের কিভাবে আমাদের বডির বিভিন্ন পার্টের ভিতরে অন বাই অন গ্যাসগুলো এক্সচেঞ্জ হয়, এ টু জেড ডিটেলস আলোচনা করা হয়।
এই যে প্রক্রিয়া এটাকে বলা হচ্ছে রেসপিরেটরি সিস্টেম। তো আজকে আমরা রেসপিরেটরি সিস্টেমের একেবারে প্রথম থেকে শুরু করে শেষ পর্যন্ত আলোচনা করব। আপনারা সবাই একটু রেসপন্স করবেন এবং যে কোনো সমস্যা থাকলে একটু জানিয়ে দিবেন। তো দেখেন আমরা হচ্ছে রেসপিরেটরি সিস্টেমে আমাদের যে অর্গানগুলো খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে সেগুলা, ওই অর্গানগুলোর কাজ কি, দেন ওই অর্গানগুলো কিভাবে কাজ করে, কিভাবে গ্যাস এক্সচেঞ্জ হয়, দেন এক্সপাইরেশন, দেন ইন্সপাইরেশন, এগুলোর মেকানিজম, দেন লাংস ভলিউম, লাংসের ফিচার, এ টু জেড নিয়ে কথা বলবো। এই যে ছবিতে আপনারা যেটা দেখতে পাচ্ছেন, আমরা যে মানুষ, এটা আমাদের মানুষের যে সিস্টেম এটাকে বলা হয় রেসপিরেটরি সিস্টেম। তো এই সিস্টেমে দেখেন আমাদের হচ্ছে এই যে বাইরে থেকে বাতাসগুলো এই আমাদের নাসাল ক্যাভিটি দিয়ে প্রবেশ করে লাংসে যায়, লাংসে অ্যালভিওলাইতে গ্যাস এক্সচেঞ্জ হয়ে কার্বন ডাই অক্সাইড কিন্তু আবার বের করে দেয়। তো এই যে পুরো প্রসেস, এই প্রসেস নিয়ে আমরা আলোচনা করব। তো চলুন, এবং আপনারা যারা হচ্ছে এখনো জয়েন করেননি একটু দ্রুত ক্লাসে জয়েন করবেন। এখন দেখেন আমাদের রেসপিরেটরি সিস্টেমের কোন কোন পার্ট রয়েছে সেটা নিয়ে এখন কথা বলবো, যে আমাদের কোন কোন অর্গানগুলো আমাদের রেসপিরেটরি সিস্টেমে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। আচ্ছা দেখেন, আমাদের প্রথমেও তো হচ্ছে আমাদের নাকের এখানে ফ্রন্টাল, ন্যাসাল এবং হচ্ছে সিপয়নয়েডাল সাইনাস থাকে, এবং তারপরে হচ্ছে থাকে এটা আমাদের নাক, দেন এটা আমাদের ল্যারিংস, দেন এইখানটাকে বলা হয় ফ্যারিংস, দেন এটা ট্রাকিয়া, দেন হচ্ছে আমাদের ট্রাকিয়ার পরে এই যে গাছের মতো, তো এই গাছের মতো হওয়ার আগেকে বলা হয় ব্রাঙ্কাস, এবং যখন এই ব্রাঙ্কাস গুলো বিভিন্ন শাখা প্রশাখায় ভাগ হয়ে যায় সেটাকে বলা হয় ব্রাঙ্কিওল। এবং এটা হচ্ছে আমাদের রাইট লাং এবং এটা হচ্ছে লেফট লাং, এবং হচ্ছে আমাদের এই যে পুরো লাংসকে যে সাপোর্ট দেয় সেটাকে বলা হয় ডায়াফ্রাম। চলুন আমরা এই যে প্রত্যেকটা পার্টের বিস্তারিত এখন আলোচনা করব। এখন দেখেন আমাদের রেসপিরেটরি সিস্টেমের আবার হচ্ছে ভাগ রয়েছে। রেসপিরেটরি সিস্টেমের ভাগ রয়েছে বলতে আমাদের রেসপিরেটরি সিস্টেম হচ্ছে দুই ভাগে ভাগ করা হয়েছে, সেটা আপার এয়ারওয়ে বা আপার রেসপিরেটরি ট্র্যাক্ট এবং লোয়ার রেসপিরেটরি ট্র্যাক্ট। অর্থাৎ আমাদের যে রেসপিরেটরি সিস্টেমের উপরের দিকে যে পার্টগুলো এটাকে বলা হয় আপার রেসপিরেটরি ট্র্যাক্ট, এবং এটার কাজ কি, এটা হচ্ছে পাসেস গুলো কন্ডাক্ট করে। এবং বেসিক্যালি যে লোয়ার রেসপিরেটরি ট্র্যাক্ট এটার কাজ কি, আমাদের লোয়ার রেসপিরেটরি ট্র্যাক্টে কিন্তু এই কার্বন ডাই অক্সাইড এবং অক্সিজেন বিনিময় হয়। তো আমরা এখন আমাদের আপার রেসপিরেটরি ট্র্যাক্টের পার্টগুলো দেখে নেব। সেটা হচ্ছে প্রথমে যেটা থাকে সেটা আমাদের নাসাল ক্যাভিটি, অর্থাৎ এই যে আমাদের নাকের ভিতরে যে গর্ত এটাকে বলা হয় নাসাল ক্যাভিটি। দেন থাকে হচ্ছে ফ্যারিংস। এই ফ্যারিংসটা কিন্তু আমাদের ইসোফেগাসকে রেসপিরেটরি ট্র্যাক্ট থেকে আলাদা করে, অর্থাৎ শ্বাসনালীকে খাদ্যনালী থেকে আলাদা করে হচ্ছে ফ্যারিংস। দেন এই যে পার্টটা এটাকে বলা হয় ল্যারিংস। এবং তারপরে যে লোয়ার রেসপিরেটরি ট্র্যাক্টের যে পার্টগুলো রয়েছে সেটা দেখেন, সেটা হচ্ছে এটা ট্রাকিয়া, এই যে লাইনের মতো বা অয়েন পাইপ বলা হয়ে থাকে ট্রাকিয়াকে। এবং ট্রাকিয়াটা আবারও দুই ভাগে ভাগ হয়ে যায়। এই ভাগ হয়ে যাওয়ার পর এটা হচ্ছে ব্রাঙ্কাই, এবং এই ব্রাঙ্কাই গুলো যখন আবার শাখা প্রশাখায় ভাগ হয়ে যায় এটাকে বলা হয় ব্রাঙ্কিওল, এবং এটা আমাদের লাংস, এবং এই ব্রাঙ্কিওলের ভিতরে থাকে অ্যালভিওলাই। তো এটা হচ্ছে আমাদের বেসিক্যালি রেসপিরেটরি সিস্টেমের দুইটা পার্ট। এখান থেকে কিন্তু বেস্ট মাল্টিপল অ্যান্সার কোশ্চেনগুলো আসে। সেটা কি কি দেখেন, আমাদের কন্ডাক্টিং প্যাসেজের ভিতরে কি আছে, আপার রেসপিরেটরি ট্র্যাক্ট। তো আপার রেসপিরেটরি ট্র্যাক্ট কোনগুলো, সেটা হচ্ছে নাসাল ক্যাভিটি, ফ্যারিংস এবং ল্যারিংস। অর্থাৎ আমাদের নাসাল ক্যাভিটি, ফ্যারিংস এবং ল্যারিংস এই তিনটা হচ্ছে আমাদের আপার রেসপিরেটরি ট্র্যাক্টের পার্ট। এবং লোয়ার রেসপিরেটরি ট্র্যাক্টের পার্ট কি কি, সেটা হচ্ছে ট্রাকিয়া, ব্রাঙ্কাই, ব্রাঙ্কিওল, লাংস এবং অ্যালভিওলাই। এগুলো হচ্ছে লোয়ার রেসপিরেটরি ট্র্যাক্টের পার্ট, কারণ এই লাংসের কার্যকারী একককে বলা হয় অ্যালভিওলাই। আচ্ছা, রায় নীলাঞ্জনা আমাদেরকে এক্সট্রা করে বেশি বেশি করে এমসিকিউ দিলে ভালো হবে। আচ্ছা, আপনাদের আমরা আজকে লেকচার শিটটা দিয়েছি, এখানে কি মনে করেন আপনাদের এমসিকিউ কম রয়েছে, এর থেকে বেশি দরকার? আপনারা যারা আমাদের সাথে যুক্ত হয়েছেন একটু জানাবেন।
আর এই এমসিকিউ গুলা আপনারা শেষ করেন না, আপনারা এমসিকিউ থেকে বেশি গুরুত্ব দিবেন বেসিকে। আপনি যতই বেশি এমসিকিউ মুখস্থ করেন না কেন, কোশ্চেন যদি আপনাকে ঘুরিয়ে দেয় আপনি অ্যান্সার করতে পারবেন না। কিন্তু আপনি যদি বেসিকটা বেশি বেশি পড়েন, বেসিক মুখস্থ করেন, যেখান থেকে কোশ্চেন করুক না কেন আপনি খুব ইজিলি অ্যান্সার করতে পারবেন। আচ্ছা, একটু আপনারা রেসপন্স করবেন, আমরা যে আজকে লেকচার শিটটা দিয়েছি এখানে আপনাদের এমসিকিউ গুলা কি আনা রয়েছে না আরো বেশি দরকার আপনাদের জন্য? এখন দেখেন আমরা একটা মাল্টিপল অ্যান্সার কোশ্চেন দেখে নিব যে পার্ট অফ লোয়ার রেসপিরেটরি ট্র্যাক্ট। লোয়ার রেসপিরেটরি ট্র্যাক্টের পার্ট কোনগুলো? আমাদের এখানে অপশন রয়েছে ট্রাকিয়া, ব্রঙ্কাই, অ্যালভিওলাই, ব্রাঙ্কিওল এবং ল্যারিংস। এখান থেকে আপনারা কমেন্টস করে সঠিক উত্তরটি জানাবেন যে লোয়ার রেসপিরেটরি ট্র্যাক্টের পার্ট কোনগুলা। দেখেন আমরা এখন দেখবো যে আপার রেসপিরেটরি ট্র্যাক্টের পার্ট, তারপর লোয়ার রেসপিরেটরি ট্র্যাক্ট। আমরা যখন পড়েছিলাম যে আমাদের আপার রেসপিরেটরি ট্র্যাক্ট বা আমাদের উপরে যে রেসপিরেটরি ট্র্যাক্ট ছিল সেটার পার্ট হচ্ছে নাসাল ক্যাভিটি, ফ্যারিংস এবং ল্যারিংস। দেন আমাদের লোয়ার রেসপিরেটরি ট্র্যাক্টের পার্ট ছিল ব্রাঙ্কিওল, ব্রাঙ্কাই, দেন হচ্ছে অ্যালভিওলাই, এগুলা। তো এক্ষেত্রে আমাদের সঠিক উত্তর হবে ট্রাকিয়া কিন্তু ফলস, ব্রাঙ্কাই এটা ট্রু, অ্যালভিওলাই ট্রু এবং হচ্ছে ব্রাঙ্কিওলস ট্রু এবং ল্যারিংস ফলস। অর্থাৎ সঠিক উত্তর হবে বি, সি, ডি। কারণ আমরা যে আপার এবং লোয়ার রেসপিরেটরি ট্র্যাক্ট দেখেছিলাম আপনারা ওখান থেকে আবারও দেখে নেবেন যে আমাদের কোনগুলা কোন পার্ট ছিল। আমরা পরবর্তী কোশ্চেনে চলে যাব। এখন আমরা এই যে আমাদের আপার রেসপিরেটরি ট্র্যাক্ট, এই আপার রেসপিরেটরি ট্র্যাক্টের হচ্ছে যে পার্টগুলা, এই পার্টগুলো আবারও দেখব। আপার রেসপিরেটরি ট্র্যাক্টের পার্ট কি? নোজ অ্যান্ড নাসাল ক্যাভিটি, দেন হচ্ছে ফ্যারিংস এবং ল্যারিংস বা ভয়েস বক্স। তো এই যে প্রত্যেকটা পার্টের আমরা কাজগুলো দেখে নিব। দেখেন আমাদের নাসাল ক্যাভিটি বা হচ্ছে নোজ, এটা কি কাজ করে? এটা কিন্তু আমরা যখন নিঃশ্বাস নেই, নিঃশ্বাসে অনেক ধুলাবালি থাকে, কিন্তু এই ধুলাবালিটাকে কিন্তু ফিল্টার করতে কাজ করে আমাদের নাসাল ক্যাভিটি। কারণ নাসাল ক্যাভিটির ভিতর লোম কূপ থাকে, এই লোমগুলো কি করে? বাতাসটাকে ফিল্টার করে। পাশাপাশি দেখবেন আমাদের নাকের ভিতর হাত দিয়ে সবসময় একটু হচ্ছে সরি, ট্রাকিয়া হচ্ছে ট্রু হবে, ট্রাকিয়া ট্রু হবে, এটা আমার হচ্ছে একটু দেখার ভুল হয়েছিল। আচ্ছা, তো আমাদের নাকের ভিতরে আপনি যখন হাত দিবেন তখন দেখবেন ওটা হচ্ছে একটু ময়েস্ট বা একটু ভেজা ভেজা থাকে। এই ভেজা ভেজা থাকলে কি হয় দেখেন, ওখানে যখন এই হিউমিডিটিটা থাকে, আপনি যখন হচ্ছে নিঃশ্বাস নিবেন তখন কিন্তু ওই যে বাতাস বা ধুলাবালিগুলো আপনার নাকের ভিতরে আটকে যাবে, ওটা কিন্তু আর আপনার রেসপিরেটরি ট্র্যাক্টে যাবে না। হ্যাঁ, ট্রাকিয়াটা লোয়ার, সরি আমার ওখানে হচ্ছে ভুল হয়েছিল। আচ্ছা দেখেন আমাদের নোজ অ্যান্ড নাসাল ক্যাভিটির কাজ কি দেখেন, দি নস্ট্রাইল অ্যান্ড নাসাল প্যাসেজ ফিল্টার করে, ওয়ার্ম করে অ্যান্ড হিউমিডিটি ইনকামিং এয়ার। অর্থাৎ আমার যে নাসাল ক্যাভিটি রয়েছে এটার কাজ কি? এটা কি করে হচ্ছে নোস্ট্রাইল এবং নাসাল প্যাসেজকে ফিল্টার করে, অর্থাৎ এই যে আমরা নিঃশ্বাস নেই এই নিঃশ্বাসটাকে যে ধুলাবালি থাকে এটাকে ফিল্টার করে। দেন হচ্ছে এটাকে ওয়ার্ম রাখে, আমাদের যে নাকটাকে গরম রাখে এবং হিউমিডিটি প্রদান করে, ইনকামিং এয়ার, অর্থাৎ ওই যে বাতাসটা আসছে এটার হিউমিডিটি বা হচ্ছে প্রদান করে। এবং হিউমিডিটি প্রদান করার উদ্দেশ্য কি? যখন এটা হচ্ছে আপনার হিউমিডিটি বা ময়েস্ট থাকবে বা একটু ভেজা ভেজা থাকবে, ওখানে কিন্তু ধুলাবালিগুলো ওখানে আটকে যাবে। এবং অনেকে দেখবেন নাকের ভিতর থেকে অনেক ময়লা বের করেন, এটা কিন্তু আলটিমেটলি আমরা সারাদিনে যে ধুলাবালিগুলো থাকে ওখানে আটকে যেয়ে থাকে। তো এটা কিন্তু হচ্ছে আমাদের নোজ এবং নাসাল ক্যাভিটির কাজ। এবং ফ্যারিংস, এই ফ্যারিংসকে হচ্ছে থ্রোটও বলা হয়ে থাকে। দেন এই ফ্যারিংস এর কাজ কি দেখেন, ফ্যারিংস কিন্তু হচ্ছে একটা কমন পাসওয়ে হিসেবে কাজ করে, কারণ আমি আগেই বলেছি ফ্যারিংসটা হচ্ছে আমাদের নাসাল ক্যাভিটি এবং আমাদের হচ্ছে আমাদের এয়ারওয়ে এবং
আমাদের যে খাদ্যনালী এবং বায়ুনালী, এই দুইটার হচ্ছে কমন প্যাসেজ হিসেবে কাজ করে। কারণ ফ্যারিংসের ওখানেই এপিগ্লোটিসটা থাকে। তো আমরা যখন খাই ওই এপিগ্লোটিসটা হচ্ছে হয়ে যায়, দেন খাবারটা আমাদের ইসোফেগাস হয়ে স্টমাকে যায়। আবার যখন আমরা খাই না তখন ওই এপিগ্লোটিসটা খুলে যায়, দেন আমরা শ্বাস প্রশ্বাস নিতে পারি। বলা যায় যে খাবারটা আমাদের স্টমাকে যেতে দেয় না, সরি, খাবারটা আমরা যে খাবারটা খাই এটাকে আমাদের এয়ারওয়েতে যেতে দেয় না এপিগ্লোটিস। কারণ এই এপিগ্লোটিসটা হচ্ছে দরজা হিসাবে কাজ করে। আমরা যে খাচ্ছি, খাওয়ার সময় ওই এপিগ্লোটিসটা আমাদের এয়ারওয়েটাকে আটকে দিয়ে রাখে, যেটার জন্য ওই খাবারের যে খাদ্য দানাগুলো আমাদের এয়ারওয়েতে যেতে পারে না, এবং এয়ারওয়েতে যদি কোনো খাবারের দানা চলে যায় খুব খারাপ কন্ডিশন হয়ে যায় পেশেন্টের। আচ্ছা, আবু বকর সিদ্দিক নস্ট্রেল কি? আচ্ছা, নস্ট্রাইল বলতে বোঝায় আমাদের নাকের ভিতরের যে অংশটা, এই যে বড় গহ্বরটা, এটাকে বলা হয় নস্ট্রাইলস। দেন দেখেন ফ্যারিংস, ফ্যারিংসটা কি করে? কমন পাসওয়ে হিসেবে কাজ করে বথ এয়ার অ্যান্ড ফুড। অর্থাৎ এই ফ্যারিংস কিন্তু হচ্ছে খাবার এবং হচ্ছে বাতাস, এই দুইটার একই পাসওয়ে হিসেবে কাজ করে, কিন্তু এপিগ্লোটিসটা কিন্তু এটাকে আটকে দেয়। এবং এই ফ্যারিংসের তিনটা পার্ট থাকে। পার্টগুলো কি কি? সেটা হচ্ছে ন্যাসোফ্যারিংস, অরোফ্যারিংস এবং ল্যারিঙ্গোফ্যারিংস। অর্থাৎ যে কোনো একটা ফ্যারিংসের তিনটা পার্ট থাকবে, সেটা ন্যাসোফ্যারিংস, অরঙ্গোফ্যারিংস এবং ল্যারিঙ্গোফ্যারিংস। এবং ল্যারিংস বা যেটাকে বলা হয়ে থাকে ভয়েস বক্স, কারণ এই ল্যারিংস থেকে কিন্তু আমাদের শব্দ উৎপন্ন হয়, বা আমরা যে কথা বলছি সাউন্ডটা উৎপন্ন হয় ল্যারিংস থেকে। তো ল্যারিংসের কাজ কি? কানেক্ট করে ফ্যারিংস কে টু দি ট্র্যাকিয়া। অর্থাৎ এই ল্যারিংসটা কিন্তু লোয়ার রেসপিরেটরি ট্র্যাক্টের সাথে কানেক্ট করে আপার রেসপিরেটরি ট্র্যাক্টকে। কারণ ল্যারিংসের কাজ কি? ফ্যারিংস এবং ট্রাকিয়াটাকে কানেক্ট করে, এবং হচ্ছে এটা হাউস, অর্থাৎ এটা হচ্ছে ঘর বলা হয়, ভোকাল কর্ড বা ভোকাল কর্ডের ঘর বলা হয়ে থাকে। কারণ হচ্ছে এই ল্যারিংসই কিন্তু এই যে আমাদের এই যে ভোকাল কর্ডটা, এটাকে বলা হয় ল্যারিংস, এবং এখান থেকে সাউন্ড উৎপন্ন হয়। তো দেখেন আমরা এই যে তিন প্রকার ল্যারিংস, সেটা আবার একটু দেখে নিব। ল্যারিংস গুলা একটু দেখেন আপনারা। সেটা হচ্ছে এটা আমাদের আমাদের তিন প্রকার যে ফ্যারিংস, সেটা দেখেন। এটা ন্যাসো ফ্যারিংস, দেন এটা অরঙ্গো ফ্যারিংস, এবং এটা হচ্ছে ল্যারিঙ্গো ফ্যারিংস। এই যে ল্যারিংস এর তিনটা ভাগ, এবং এটা হচ্ছে আমাদের দেখেন খাদ্যথলিকে কিভাবে আলাদা করে এয়ারওয়ে টিউব থেকে। এটা আমাদের মুখ, এবং এটা হচ্ছে আমাদের এই যে এটা হচ্ছে ইসোফেগাস। তো ইসোফেগাসের কাজ কি আপনারা কমেন্টস করে জানাবেন। তো এই যে হচ্ছে তো দেখেন আমাদের যে তিন টাইপস এর ফ্যারিংস থাকে। প্রথমটা হচ্ছে ন্যাসোফ্যারিং, যেটা এই ঠিক এই উপরের দিকে থাকে, দেন অরোফ্যারিংস এবং হচ্ছে ল্যারিঙ্গোফ্যারিংস। তো এই অরোফ্যারিংস এর ওখানে আমরা এই যে মুখে খাবারটা খাই, এই খাবারটা এই লাইন হয়ে এখান থেকে ইসোফেগাসে যায়। আমরা যখন খাবারটা খাই তখন হচ্ছে এই যে অরঙ্গোফ্যারিংস এর এখানে থাকে এপিগ্লোটিস। এপিগ্লোটিস, এই এপিগ্লোটিসটা হচ্ছে দ্রোজার মতো কাজ করে। কিভাবে? যখন কেউ কোনো খাবারটা খায়, এই এপিগ্লোটিসটা কি করে? এই এয়ারওয়েটাকে অফ করে দেয়। এয়ারওয়েটা অফ করলে ওই খাবারটা সোজা হচ্ছে আপনার খাদ্যনালীতে বা ইসোফেগাসে চলে যায়। আবার যখন আপনি শ্বাস নেন এটা খুলে যায়। ক্লিয়ার? এই যে খাবারকে হচ্ছে আমাদের শ্বাসনালী থেকে বা হচ্ছে আমাদের খাদ্যনালীকে পৃথক করে অরঙ্গোফ্যারিংস, এবং এই অরঙ্গোফ্যারিংস এর ওখানে এপিগ্লোটিসটাকে, যেটা হচ্ছে খাবারটাকে আমাদের শ্বাসনালীতে আটকে যাওয়া থেকে প্রিভেন্ট করে। শূন্য চিরকুট ইসোফেগাস খাবার হচ্ছে খাবারকে স্টমাকে পৌঁছে দেয়। হ্যাঁ, আচ্ছা, খাবারের সময় আমরা কিন্তু কন্টিনিউয়াসলি নিঃশ্বাস নিতে পারি না, কারণ যেটুকু সময় আমরা গলধকরণ করি ওইটুকু সময় আমাদের নিঃশ্বাসটা বন্ধ থাকে। কিন্তু যে সময় আমরা হচ্ছে চিবাই বা হচ্ছে চর্বণ করি, ওই টাইমে কিন্তু আমাদের নিঃশ্বাসটা আমরা নিতে পারি। যখন আপনি পানি খাবেন, যখন আপনি কন্টিনিউয়াসলি ঢোক গিলবেন যেটাকে বলি, তখন কিন্তু আপনার এপিগ্লোটিসটা শ্বাসনালীকে অফ করে রাখে। এটার জন্য কিন্তু আমরা ওই সময় শ্বাস নিতে পারি না। রোকেয়া বা বুবু, ইসোফেগাস ফুড পাইপ হিসেবে কাজ করে। আচ্ছা, থ্যাংক ইউ। আচ্ছা, আমরা পরবর্তী স্লাইডে চলে যাব। এখন আমরা হচ্ছে লোয়ার রেসপিরেটরি ট্র্যাক্টের পার্টগুলো দেখব। সেটা হচ্ছে ট্রাকিয়া। এই ট্রাকিয়াকে বলা হয় ওয়াইন্ট পাইপ
বা বায়ুর পাইপ। এই ট্রাকিয়ার কাজ কি দেখেন, এই ট্রাকিয়া কিন্তু এই হচ্ছে খাবারটা যে বাতাসটাকে ল্যারিংস থেকে আমাদের লাংসে পৌঁছে দেয়। অর্থাৎ ট্রাকিয়া কি করে, এ টিউবুলার স্ট্রাকচার দ্যাট ক্যারি এয়ার, যেটা বাতাস বহন করে ফ্রম ল্যারিংস ইনটু লাংস, অর্থাৎ ল্যারিংস থেকে আমাদের লাংসে বাতাসটাকে পৌঁছে দেয়। এখন দেখেন ব্রাঙ্কাই, ব্রাঙ্কাইয়ের কাজ কি, এই ব্রাঙ্কাইটা হচ্ছে আমাদের দুইটা ভাগে ভাগ হয়েছে, যেটা সিঙ্গেল সেটাকে বলা হয় ব্রাঙ্কাই এবং যেটা অনেকগুলো সেটাকে বলা হয় ব্রাঙ্কিওল। এই যে আপনারা ছবিতে দেখতে পাচ্ছেন, এই যে এগুলো হচ্ছে ব্রাঙ্কাই, আর যেগুলো এই শাখা প্রশাখায় ভাগ হয়ে গিয়েছে এগুলোকে বলা হয় ব্রাঙ্কিওল। তো এই ব্রাঙ্কাইয়ের কাজ কি দেখেন, এই ব্রাঙ্কাইটা কি করে, ট্রাকিয়াটাকে দুই ভাগে ভাগ করে দেয় এবং এই হচ্ছে ট্রাকিয়াটাকে ভাগ করে এই যে ইয়ারটাকে একেবারে আমাদের লাংসের পেরিফেরিতে পৌঁছায় দেয়। এবং ব্রাঙ্কিওলের কাজ কি দেখেন, ব্রাঙ্কিওল কি করে, এই ব্রাঙ্কিওটা কিন্তু স্মলার এয়ারওয়ে, যেটা কিন্তু ব্রাঞ্চ হিসাবে কাজ করে কার, এই ব্রাঙ্কাই ব্রাঞ্চ হিসাবে কাজ করে এবং এটা কি করে হচ্ছে ব্রাঙ্কাইটাকে হচ্ছে ভাগ করে দেয়। এবং এই যে আমাদের এখানে সব থেকে ইম্পর্টেন্ট যেটা সেটা হচ্ছে অ্যালভিওলাই। এই অ্যালভিওলাইকে বলা হয় লাংসের কার্যকারী একক, অর্থাৎ আপনার যে লাংস কাজ করছে সেটা অ্যালভিওলার মাধ্যমে। এবং আমরা এই যে শ্বাস প্রশ্বাস নিচ্ছি, এই যে গ্যাসটা এক্সচেঞ্জ হচ্ছে, এই গ্যাসটা এক্সচেঞ্জ হয় অ্যালভিওলার ভিতরে এবং এই অ্যালভিওলাইটা দেখতে এরকম একটা ছোট বেলুনের মতো। অ্যালভিওলার কাজ কি দেখেন, এটাকে বলা হয় টিনি এয়ার স্যাক, অর্থাৎ এটা একটা বায়ুপূর্ণ গহ্বর। দ্যাট ইন্ড অফ ব্রাঙ্কিওল, যেটা কোথায় থাকে, আমাদের এই ব্রাঙ্কিওল গুলোর শেষে এরকম ছোট ছোট গোল গোল অনেকগুলো থাকে, আমরা পরবর্তীতে দেখবো। হয় আর গ্যাস এক্সচেঞ্জ অকার, অর্থাৎ এখানে কিন্তু এই যে গ্যাস এক্সচেঞ্জটা হয়, অর্থাৎ আপনার লাংসের ভিতরে যে গ্যাসটা এক্সচেঞ্জ হয়, অর্থাৎ কার্বন ডাই অক্সাইড আপনি ছেড়ে দিচ্ছেন, অক্সিজেন গ্রহণ করছেন, এই যে গ্যাস এক্সচেঞ্জটা হয় বেসিক্যালি এই অ্যালভিওলার ভিতর। এবং এখানে কি হয় দেখেন, অক্সিজেন ইজ টেকেন আপ বাই দি ব্লাড স্ট্রিম, এখানে কি হয় অক্সিজেন গুলো হচ্ছে আমাদের ব্লাড স্ট্রিমে নিয়ে যায় এবং কার্বন ডাই অক্সাইড কি করে আমাদের ব্লাড স্ট্রিম থেকে বের করে দেয়। কে বের করে দেয়, অ্যালভিওলাই। এবং অ্যালভিওলাই হচ্ছে ম্যাক্সিমাম আমাদের একজনের লাংসে 500 মিলিয়ন অ্যালভিওলাই থেকে থাকে। তো দেখেন অ্যালভিওলাইটা নিয়ে আমি আবারও কথা বলি। দেখেন অ্যালভিওলাই আমাদের এই যে লাংসের এই যে এটা হচ্ছে আমাদের লাংসের এই যে মোটা দাগটা দেখতে পাচ্ছেন, এটা ব্রাঙ্কাই। এবং এই মোটা দাগটা যখন অনেকগুলো ভাগে ভাগ হয়ে গিয়েছে সেটাকে বলা হয় ব্রাঙ্কিওল। এই যে ছোট ছোট শাখা প্রশাখায় ভাগ হয়ে গিয়েছে এগুলোকে বলা হয় ব্রাঙ্কিওল। এবং এই ব্রাঙ্কিওলের প্রত্যেকটার মাথায় এরকম অনেকগুলো ছোট 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 অ্যালভিওলাই থাকে। এই অ্যালভিওলার কাজ হচ্ছে, এই অ্যালভিওলার ভিতরে কিন্তু গ্যাস এক্সচেঞ্জ হয়, অর্থাৎ এই অ্যালভিওলার ভিতরে আমরা যে কার্বন ডাই অক্সাইড ছেড়ে দিচ্ছি এবং অক্সিজেন নিচ্ছি, এই যে আমাদের সারা শরীরে আমাদের লাংস কি করে দেখেন, গ্যাসগুলো কিভাবে এক্সচেঞ্জ হয়। আমাদের সারা শরীরে হচ্ছে ব্লাড ট্রান্সপোর্ট হয়, তো ব্লাড গুলো হচ্ছে আমাদের হার্টের মাধ্যমে সারা শরীরে সার্কুলেট হয় বা ট্রান্সপোর্ট হয়। এখন হার্টের থেকে পালমোনারি আর্টারির দ্বারা এই ব্লাড গুলো হচ্ছে আমাদের লাংসে আসে এবং এই ব্লাড গুলো যখন আমাদের লাংসে আসে, ওই ব্লাড কি করে সারা শরীর থেকে কার্বন ডাই অক্সাইড সমৃদ্ধ রক্তগুলো নিয়ে আমাদের লাংসে আসে। দেন লাংসে আসার পর আমরা যে শ্বাস প্রশ্বাস নিচ্ছি এটার একটা জটিল প্রসেসের দ্বারা এই অ্যালভিওলাই এবং এই সাইডে সাইডে যে ক্যাপিলারি গুলো থাকে এটার মাধ্যমে ওই কার্বন ডাই অক্সাইড গুলো হচ্ছে বের করে দেয় এবং ওই অক্সিজেন গুলো ব্লাডে মিক্সড হয়ে যায় এবং ব্লাডে অক্সিজেন গুলো মিক্সড হওয়ার পর ওই অক্সিজেনটা আবার হার্টে চলে যায়, ওখান থেকে সারা শরীরে ট্রান্সপোর্ট হয়ে যায়। এটা হচ্ছে আমাদের অক্সিজেন এবং কার্বন ডাই অক্সাইড ট্রান্সপোর্টের বেসিক মেকানিজম। তো কিভাবে হয় দেখেন, আমাদের সারা শরীরে কি থাকে, ব্লাড, এবং এই ব্লাডের মাধ্যমে আমাদের টিস্যুগুলো অক্সিজেন পায় বা নিউট্রিয়েন্ট পায়। তো এই ব্লাড গুলো কি করে আমাদের পুরো হার্টের মাধ্যমে সারা বডিতে সার্কুলেট হয়। এখন আমাদের বডিতে হচ্ছে কার্বন ডাই অক্সাইড সমৃদ্ধ রক্ত থাকে এবং অক্সিজেন সমৃদ্ধ রক্ত থাকে। তো আমাদের বডিতে আমাদের প্রত্যেক সেলগুলো আছে, এই সেলগুলো থেকে কার্বন ডাই অক্সাইড কিন্তু নিঃসৃত হয়। তো ব্লাড কি করে, এই কার্বন ডাই অক্সাইড যুক্ত রক্তগুলোকে প্রথমে হার্টে নিয়ে আসে,
হার্টে নিয়ে আসার পর ওই রক্তগুলোকে সে লাংসে নিয়ে আসে এবং লাংসে পালমোনারি আর্টারির মাধ্যমে আসার পর ওই লাংসের যে অ্যালভিওলাই গুলো রয়েছে ওই অ্যালভিওলার ভিতর থেকে এই ব্লাডে কি হয়, কার্বন ডাই অক্সাইডটা বের হয়ে যায় এবং অক্সিজেনটা প্রবেশ করে। এই প্রসেসটা কিভাবে হয় আমরা পরে আবারও ডিটেইল জানবো। তো এটা হচ্ছে আমাদের বেসিক্যালি কার্বন ডাই অক্সাইড এবং অক্সিজেন যে হচ্ছে এক্সচেঞ্জ হচ্ছে এটার মেকানিজম। তো এই যে এক্সচেঞ্জটা হয়ে থাকে আমাদের অ্যালভিওলাইতে, এবং এই অ্যালভিওলাইতে কিন্তু হচ্ছে গ্যাস এক্সচেঞ্জটা হয় এবং আমাদের যে অ্যালভিওলাই কি করে, অক্সিজেনটাকে সারা ব্লাড স্ট্রিমের মাধ্যমে সারা শরীরে পৌঁছায় দেয়। অর্থাৎ অক্সিজেন ইজ টেকেন আপ বাই দি ব্লাড স্ট্রিম, অক্সিজেন গুলা ব্লাড স্ট্রিমের মাধ্যমে পৌঁছে যায় অ্যান্ড কার্বন ডাই অক্সাইড ইজ রিলিজড, এবং কার্বন ডাই অক্সাইড গুলো রিলিজ হয় ফর এক্সহেলেশন, অর্থাৎ আমাদের যে প্রশ্বাসে নিঃশ্বাস এবং প্রশ্বাসের মাধ্যমে বা আমরা কার্বন ডাই অক্সাইডটাকে প্রশ্বাসের মাধ্যমে বের করে দিচ্ছি এটা হয়। এবং আমাদের হচ্ছে পার লাংসে 500 মিলিয়ন পর্যন্ত হচ্ছে অ্যালভিওলাই প্রেজেন্ট থাকে। আচ্ছা, মুসলিমা আক্তার ইরা আরেকবার বলেন স্যার। আচ্ছা দেখেন, আমাদের সারা শরীরে ব্লাড থাকে এবং আমাদের সারা শরীরের টিস্যুগুলো থাকে। তো আমাদের টিস্যুগুলার বেঁচে থাকার জন্য অক্সিজেন প্রচুর দরকার এবং আমাদের প্রত্যেকটা টিস্যুগুলা কিন্তু হচ্ছে কার্বন ডাই অক্সাইড নিঃসরণ করে এবং অক্সিজেন নেয় আমাদের মতো। তো আমাদের সারা শরীরে এই যে টিস্যুগুলা থাকে, এই টিস্যুগুলা থেকে কন্টিনিউয়াসলি কার্বন ডাই অক্সাইড নিঃসৃত হচ্ছে। আমাদের ব্লাড কি করে, এই কার্বন ডাই অক্সাইড সমৃদ্ধ রক্তকে আমার প্রথম হার্টে নিয়ে আসে। হার্টে নিয়ে আসার পর আমার হার্ট কি করে, ওই কার্বন ডাই অক্সাইড সমৃদ্ধ রক্তগুলোকে হচ্ছে পালমোনারি ইসের দ্বারা আমাদের লাংসে পৌঁছায় দেয়। এবং আমাদের লাংসে পৌঁছানোর পর আমাদের লাংসে যে অ্যালভিওলাই গুলো থাকে, এই অ্যালভিওলাইতে ওই ব্লাড গুলো পৌঁছানোর পর ওখানে গ্যাস এক্সচেঞ্জ হয়। যে অ্যালভিওলাই ক্যাপিলারি থাকে, অর্থাৎ অ্যালভিওলাইতে এরকম ছোট ছোট রক্ত জালিকা থাকে। তো এই রক্ত জালিকার ভিতরে হচ্ছে যখন এই রক্তগুলো যায় ওখানে কি হয়, আমাদের যে কার্বন ডাই অক্সাইড গুলো আমাদের রক্তগুলো নিয়ে আসছিল এটা ওই অ্যালভিওলাইতে যায় এবং ওই অ্যালভিওলার মাধ্যমে অক্সিজেন গুলা ব্লাডে আসে এবং এই অক্সিজেন গুলো ব্লাডে এসে আরেকটা ধমনির মাধ্যমে হচ্ছে আবারও ওটা হার্টে চলে যায় এবং হার্টে চলে যাওয়ার পর ওখান থেকে সারা বডিতে ট্রান্সপোর্ট হয়ে যায়। তো এই যে মেকানিজমটা এটা কিন্তু আমরা পরে অ্যাড করেছি, এটা আমরা আরো সুন্দরভাবে দেখবো, তখন আপনাদের আর কারো কোনো কোশ্চেন থাকবে না। এই পর্যন্ত কারো সমস্যা হয়েছে কিনা বা রয়েছে কিনা একটু জানাবেন। তো অ্যালভিওলাইটা কি, এটা হচ্ছে টিনি এয়ার স্যাক এবং যেটা হচ্ছে আমাদের ব্রাঙ্কিওলের শেষে থাকে এবং হচ্ছে এখানে গ্যাস এক্সচেঞ্জটা হয়। এই কোশ্চেনটা বারবার এমসিকিউতে আসে যে লাংসে কোথায় গ্যাস এক্সচেঞ্জ হয়। এবং আমাদের এই অ্যালভিওলাইটা কি করে, অক্সিজেনটাকে ব্লাড স্ট্রিমের মাধ্যমে সারা শরীরে পৌঁছায় দেয় এবং কার্বন ডাই অক্সাইডকে আমাদের বডি থেকে রিলিজ করে দেয় বা বের করে দেয়। এবং আমাদের একজন সুস্থ মানুষের দেহে 500 মিলিয়ন অ্যালভিওলাই প্রেজেন্ট থাকে। আচ্ছা, আপনারা হচ্ছে এই ক্লাসগুলো অবশ্যই ক্লাস শেষে আবারও ভিডিওগুলো আরো 1-2 বার দেখবেন, তাহলে যেটা বুঝতে পারছেন না সেটা ক্লিয়ার হয়ে যাবে। আচ্ছা, রিমি নন্দিনী আবার একটু বলেন। আচ্ছা দেখেন, আমাদের সারা শরীরে আমাদের অনেক মানে কোটি কোটি সেল থাকে। আমাদের সেলগুলো কি আমাদের মানবদেহের কার্যকারী একক। তো এই সেলগুলো কি করে, আপনার এই যে সেলগুলো কার্বন ডাই অক্সাইড ত্যাগ করে এবং অক্সিজেন গ্রহণ করে আমাদের মানুষের মতো। তো এই যে সেলগুলা যে অক্সিজেন গ্রহণ করবে, এই সেলগুলার তো হাত পা না, এই সরাসরি অক্সিজেন গ্রহণ করতে পারে না। এই সেলগুলা আমাদের ব্লাডের মাধ্যমে অক্সিজেন গ্রহণ করে এবং আবার কিন্তু এই সেলগুলোতে কি থাকে, কার্বন ডাই অক্সাইড ত্যাগ করে। এই কার্বন ডাই অক্সাইডটাও কিন্তু ও ব্লাডের মাধ্যমে ত্যাগ করে। তো আমাদের বডির যে সেলগুলা যখন ব্লাডে কার্বন ডাই অক্সাইডটা ত্যাগ করে দেয়, ওই কার্বন ডাই অক্সাইড যুক্ত রক্ত কি হয়, আমাদের সারা বডি থেকে হার্টে আসে। দেন হার্ট কি করে, পালমোনারি ভেইন এবং পালমোনারি আর্টারি এই দুইটা এখানে খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এই দুইটার মাধ্যমে হচ্ছে আমাদের লাংসে এই ব্লাডটাকে পৌঁছায় দেয় এবং লাংসে যে অ্যালভিওলাই থাকে, এই ব্রাঙ্কিওলের পরে এরকম ছোট ছোট অনেক অ্যালভিওলাই আছে। তো এই অ্যালভিওলার ভিতর কি করে, এই যে ব্লাড গুলো যখন যায় অ্যালভিওলাইতে যে ক্যাপিলারি থাকে, এই ক্যাপিলারির মাধ্যমে ও কিন্তু ওই কার্বন ডাই অক্সাইড যুক্ত যে রক্তটাকে নিয়ে গিয়েছিল ওই অ্যালভিওলাই এবং ক্যাপিলারিতে যে ওই কার্বন ডাই অক্সাইডটা বের করে দিবে এবং আমরা বাতাসের থেকে যে অক্সিজেনটা নিচ্ছি ওই অ্যালভিওলার দ্বারা কিন্তু ওই অক্সিজেনটা আমাদের ব্লাডে প্রবেশ করবে। দেন ওটা আবারও আরেকটা ব্লাড ভেসেল হয়ে আমাদের হার্টে যাবে এবং হার্ট থেকে ওই কার্বন ডাই অক্সাইড যুক্ত রক্ত আমাদের সারা শরীরে পৌঁছে যাবে। এটা হচ্ছে আমাদের লাংসের বেসিক মেকানিজম।
এই পর্যন্ত আর কারো কোনো সমস্যা রয়েছে কিনা? দেখেন কোন আর্টারি কোন কি ব্লাড ক্যারি করে, দেন হচ্ছে পালমোনারি আর্টারি পালমোনারি ভেইন কি ক্যারি করে, এটা আমরা পরে হচ্ছে আলোচনা করব। কারণ এগুলো নিয়ে আমরা কথা বলতে বলতে আমরা আবারও কার্ডিওভাস্কুলার চলে যাব, তখন আমাদের এই যে রেসপিরেটরি সিস্টেম এটা শেষ হবে না। এখন দেখেন আমরা এই যে অ্যালভিওলাই বা হচ্ছে ব্রাঙ্কিওল যেটা দেখেছি সেটা নিয়ে আমরা এখন একটু কথা বলবো। এটা দেখেন, এটা আমাদের লাংস, এবং হচ্ছে এই যে লাংসের এই যে দুইটা ভাগ, এই যে দুইটাকে বলা হয় ব্রাঙ্কাই, এবং এটা কিন্তু হচ্ছে আমাদের ট্রাকিয়া। এবং এই যে ব্রাঙ্কাই গুলো এই যে ছোট ছোট আবার শাখা প্রশাখায় ভাগ হয়ে গিয়েছে, এগুলোকে বলা হয় ব্রাঙ্কিওল। এবং এই ব্রাঙ্কিওলের মাথায় হচ্ছে এরকম গোল 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 অনেকগুলো অ্যালভিওলাই থাকে। এই অ্যালভিওলাইতে গ্যাস এক্সচেঞ্জ হয়, এবং মানব দেহে এই অ্যালভিওলের সংখ্যা হচ্ছে 500 মিলিয়ন। এই যে দেখেন, এটা হচ্ছে আমাদের ল্যারিংস। এই ল্যারিংসকে কি বলা হয় কমেন্টস করে জানাবেন। দেন ট্রাকিয়া, ট্রাকিয়াকে কি বলা হয় আমরা কিন্তু একটু আগে দেখেছি। এবং এই ট্রাকিয়া গুলো এই যে দুই ভাগে ভাগ হয়ে যায় এটাকে বলা হয় ব্রাঙ্কাই, এবং এই ব্রাঙ্কাই গুলো আবার যে শাখা প্রশাখায় ভাগ হয়ে যায় এগুলোকে বলা হয় ব্রাঙ্কিওল। ভাইয়া হার্ট ও লাংস এর ব্লাড নিয়ে যে ফাংশন হয় এটা নিয়ে ডিটেইলস একটু ক্লাস নিয়েন, অনেক কনফিউশন। আচ্ছা, এটাকে আমরা ডিটেইলস ক্লাস নিব, বাট এটা ক্লাস নিতে গেলে আমরা রেসপিরেটরি সিস্টেম শেষ করতে পারবো না। এখন দেখেন আমাদের এই যে লাংস, এই যে লাংসের হচ্ছে ব্রাঙ্কিওলের মাথায় এরকম হচ্ছে অ্যালভিওলাই থাকে, অর্থাৎ এরকম আঙ্গুর ফলের মতো অনেকগুলা প্রায় 500 মিলিয়ন অ্যালভিওলাই থাকে। এই অ্যালভিওলার সংখ্যাটা থাকে হচ্ছে 500 মিলিয়ন, এবং এই অ্যালভিওলাইটা কি করে গ্যাস এক্সচেঞ্জ করে, অর্থাৎ ও কার্বন ডাই অক্সাইড বাইরে বের করে দেয় এবং অক্সিজেন সারা শরীরে ক্যারি করে। ক্লিয়ার? শাকিলা জাহান ট্রাকিয়া 1.5, শুভ্রা মিস্ত্রি ভয়েস বক্স, সাবিকুন্নাহার রুমা ভয়েস বক্স। আচ্ছা, থ্যাংক ইউ। আমরা পরবর্তী কোশ্চেনে চলে যাব। Which respiratory structure is responsible for connecting larynx to bronchi? কোন রেসপিরেটরি স্ট্রাকচারটা রেসপন্সিবল বা দায়ী কানেক্টিং বা যুক্ত করে ল্যারিংস এর সাথে ব্রাঙ্কাইকে? আপনারা কমেন্টস করে সঠিক উত্তরটি জানাবেন। এখানে অপশন আছে ট্রাকিয়া, ফ্যারিংস, ব্রঙ্কিওল এবং অ্যালভিওলাই। ল্যারিংসকে ব্রাঙ্কার সাথে যুক্ত করে কে? কমেন্টস করে সঠিক উত্তরটি জানাবেন। PM শাকিল ট্রাকিয়া, বৃষ্টি এ, তাপসিয়া রাশিদা এ। আচ্ছা, এখানে আমাদের সঠিক উত্তর হবে এ বা ট্রাকিয়া। আচ্ছা, আমাদের ফ্যারিংস কয় প্রকার? ফ্যারিংস এর নামগুলো একটু আপনারা কমেন্টস করে জানাবেন। কাইন্ডলি আপনারা আমাদের সাথে যারা রয়েছেন ফ্যারিংস এর নামগুলো একটু কমেন্টস করে জানিয়ে দিবেন। এখানে একটা কোশ্চেন রয়েছে, আমি জাস্ট ব্যাখ্যাটা করে দিচ্ছি যে হুইচ স্ট্রাকচার মেক আপ রেসপিরেটরি জোন অফ লাংস? কোন স্ট্রাকচারটা আমাদের লাংসের রেসপিরেটরি জোনের দ্বারা তৈরি, বা কোন স্ট্রাকচারটা আমাদের লাংসের রেসপিরেটরি জোন তৈরি করে? এখানে আমাদের অপশন রয়েছে ট্রাকিয়া, অ্যালভিওলাই, ব্রাঙ্কাই, ব্রাঙ্কিওল এবং ডায়াফ্রাম। তো এখান থেকে হচ্ছে সঠিক উত্তর অ্যালভিওলাই ট্রু এবং ব্রাঙ্কিওল হচ্ছে ট্রু, এগুলো হচ্ছে ফলস। তো দেখেন আমাদের এখানে কেন এগুলো ফলস হয়েছে আমি সেটা একটু বোঝাই। তো আমাদের হচ্ছে কি কোশ্চেন, হুইচ স্ট্রাকচার মেক আপ, কোন স্ট্রাকচারটা তৈরি হয় দি রেসপিরেটরি জোন অফ লাংস, অর্থাৎ লাংসের রেসপিরেটরি জোন। তো লাংসের রেসপিরেটরি জোন বলতে বোঝায় কোন স্ট্রাকচারে হচ্ছে গ্যাস এক্সচেঞ্জ হয়, অর্থাৎ যে জোনটাতে গ্যাস এক্সচেঞ্জ হয় সেই জোনটাকে আমাদের লাংসের হচ্ছে
রেসপিরেটরি জোন বলে। তো আমাদের হচ্ছে গ্যাসটা এক্সচেঞ্জ হয় কোথায়? আমরা সবাই জানি যে আমাদের অ্যালভিওলাই, অ্যালভিওলাইতে গ্যাস এক্সচেঞ্জ হয় এবং এই অ্যালভিওলাইটা গুলো কানেক্টেড থাকে ব্রাঙ্কিওলের সাথে। এটার জন্য এখানে আমাদের সঠিক উত্তর হবে বি এবং ডি, অর্থাৎ অ্যালভিওলাই এবং ব্রাঙ্কিওল। এবং যে ব্রাঙ্কাই, এটা কিন্তু হচ্ছে বেসিক্যালি ব্রাঙ্কিওলের শাখা হিসেবে কাজ করে, এখানে কিন্তু রেসপিরেটরি জোন হিসেবে কাজ করে না। তো আপনারা যে ব্রঙ্কো ডায়ালেটর, আমরা প্রায় যে ড্রাগের নামটা শুনি, যে পেশেন্টের রেসপিরেটরি পেশেন্টের আমরা দিয়ে থাকি ব্রঙ্কো ডায়ালেটর ড্রাগ। তো আমরা এখন এই ব্রঙ্কো ডায়ালেটর ড্রাগ নিয়ে একটু কথা বলবো। ব্রঙ্কো ডায়ালেটর, এই ব্রঙ্কো ডায়ালেটর বলতে যেটা হচ্ছে ব্রাঙ্কিওল গুলোকে ডায়ালেট করে। কারণ এর ব্রাঙ্কিওলের মাধ্যমে কিন্তু আমাদের যে আমরা শ্বাস প্রশ্বাসটা নিচ্ছি, বাতাসগুলা অ্যালভিওলাইতে যায় ব্রাঙ্কিওলের মাধ্যমে, অর্থাৎ এই যে ছোট ছোট শাখা, এগুলোকে বলা হয় ব্রাঙ্কিওল, এটার মাধ্যমে যায়। তো ব্রঙ্কো ডায়ালেটর ড্রাগ হচ্ছে সেই সমস্ত ড্রাগ যে ড্রাগগুলো নিলে এই ব্রঙ্কিওল গুলোকে বড় করে দেয়। অর্থাৎ যখন বিভিন্ন রেসপিরেটরি কন্ডিশনের জন্য এই ব্রাঙ্কিওল ভিতরে মিউকাস বা অন্য কিছু জমে ইনফ্লামেশন হয়ে ব্রাঙ্কিওলটা ন্যারো হয়ে যায়, অর্থাৎ একটা ব্রাঙ্কিওল এতটা পুরো, কিন্তু ওটা হচ্ছে কোনো কারণে ইনফ্লামেশন হয়ে এর এই যে ফাঁকা জায়গাটা কমে গিয়েছে। ফাঁকা জায়গাটা যখনই কমে যাবে তখন কিন্তু ওখান থেকে এয়ার পাস হতে পারবে না। ওই পেশেন্টের যে ব্রঙ্কিও ডাইলেটর যে ড্রাগগুলো রয়েছে, অর্থাৎ সালবিউটামল, অ্যালবিউটারল, এগুলো দিলে এই যে চিকন জায়গাটায় ব্রাঙ্কাসটা ডাইলেট হয়, অর্থাৎ বড় হয়ে যায়। এবং যখনই বড় হয়ে যায় তখন এই ভিতরে আরো ফাঁকা জায়গাটা বড় হয়, দেন হচ্ছে ইজিলি এয়ার পাস হতে পারে। ক্লিয়ার? ব্রঙ্কো ডাইলেটর সবাই ক্লিয়ার কিনা? আপনারা ব্রঙ্কো ডায়ালেটরটা সবাই ক্লিয়ার কিনা দেখেন। আপনার ক্লাসগুলো একটু হচ্ছে মনোযোগ দিয়ে করবেন, না হলে আমরা যদি একটা টপিকস বারবার আলোচনা করতে থাকি, বারবার কোশ্চেন করেন এবং এটা নিয়ে অনেক স্লোলি আগাতে থাকি, তাহলে কিন্তু আমাদের সিলেবাস শেষ করাটা খুব টাফ হয়ে যাবে। কারণ যে সাবজেক্টগুলো, যে টপিকসগুলো আপনারা 3 বছর পড়েছেন, ফাঁকি দিয়েছেন বা ক্লাস হয়নি, সেগুলো কিন্তু মাত্র 6 মাসে আমাদের শেষ করতে হবে। এটার জন্য কিন্তু আমাদের একটু ফাস্ট আগানো ছাড়া কোনো ওয়ে নাই। আচ্ছা, হোয়ার ডাজ গ্যাস এক্সচেঞ্জ অকার ইন লাংস? লাংস এর কোথায় গ্যাস এক্সচেঞ্জ হয়? আসিফুজ্জামান সি। আচ্ছা, শাকিলা একটু জুম করলে ভালো হয়। মাপিয়া জান্নাত মিম সি, শাকিলা সি, পূজা চক্রবর্তী, অর্পি সি। আচ্ছা, দেখেন এখানে গ্যাস এক্সচেঞ্জটা হয় কিন্তু আমাদের লাংসের অ্যালভিওলাইতে, এটা হচ্ছে সঠিক উত্তর। এবং আমাদের এই যে ব্রাঙ্কিওল, ব্রাঙ্কাই, ট্রাকিয়া, এগুলোর কি ফাংশন সেটা আপনারা পড়ে নেবেন। তো আমরা পরবর্তী কোশ্চেনে চলে যাব। এখন আমরা লাংসের অ্যানাটমিক্যাল যে ব্যাপারগুলো সেটা নিয়ে কথা বলবো, যে লাংসের কালার কেমন, শেপ কেমন, ওয়েট কতটুকু, দেন ফিচার কি কি। দেখেন আমাদের লাংসের কালার কেমন? কালার হচ্ছে ব্রাউন আর গ্রে ইন কালার, অর্থাৎ আমাদের মানব শরীরে যে লাংসটা থাকে সেটার কালারটা হচ্ছে ব্রাউন আর গ্রে। দেন শেপ, খুব ইরিটেট লাগে। দেখেন আমাদের লাংসের কালারটা হচ্ছে ব্রাউন আর গ্রে কালার। দেন লাংসের শেপ হচ্ছে কনিক্যাল শেপ। কনিক্যাল বলতে লাংসটা দেখবেন এই যে অনেকটা কিন্তু কোণের মতো, এই যে আমাদের যে ছবিতে রয়েছে, যে উপরের দিকে হচ্ছে নিচের দিকে মোটা এবং উপরের দিকে আস্তে আস্তে চিকন হয়ে আসছে। দ্যাটস ওয়াই এই যে লাংসের যে শেপ, এটাকে বলা হয় কনিক্যাল শেপ। দেন ওয়েট, আমাদের রাইট লাংসের ওয়েট 625 গ্রাম এবং লেফট লাংস বা ওজন হচ্ছে 565 গ্রাম। তো এই যে লেফট লাংসের ওজন কম কেন?
কারণ লেফট লাংসের ওখানে আমাদের হার্টটা থাকে, যে জন্য এই লেফট লাংসটা একটু ছোট হয়। এখন আমরা দেখব লাংসের ফিচার। তো আমরা এখন লাংসের ফিচার গুলো দেখি। দেখেন, ফিচার কি? অ্যান অ্যাপেক্স ডিরেক্টেড আপওয়ার্ড, অর্থাৎ লাংসের যে অ্যাপেক্সটা থাকে এটা কই থাকে? আপওয়ার্ড। অর্থাৎ এই যে লাংসের উপরের যে অংশ এটাকে বলা হয় অ্যাপেক্স, এবং এই অ্যাপেক্সটা কোথায় থাকে? আপওয়ার্ড বা হচ্ছে উপরের দিকে থাকে। দেন এ বেস, বেস মানে কি? ভিত্তি। তো লাংসের ভিত্তি কই? এই যে দেখেন ওয়াটারমার্ক ছবিতে দেখাচ্ছি, এই যে নিচের পার্টটা এটাকে বলা হয় লাংসের বেস। তো এই বেসটা কই থাকে? বেস ডিরেক্টেড ডাউনওয়ার্ড, অর্থাৎ বেসটা নিচের দিকে থাকে, অ্যান্ড রেস্ট অন দি ডায়াফ্রাম, এবং এটা কোথায় যে থাকে? ডায়াফ্রামে। অর্থাৎ আমাদের এই যে লাংসটাকে সাপোর্ট দেয় কিন্তু আমাদের ডায়াফ্রাম, এবং এই লাংসটার বেসটা কিন্তু এই বাকি যেটা ওটা কিন্তু ডায়াফ্রামের সাথে কানেক্টেড থাকে। দেন বর্ডার, লাংসে কয়টা বর্ডার থাকে দেখেন, সেটা হচ্ছে অ্যান্টেরিয়র বর্ডার, পোস্টেরিয়র বর্ডার এবং ইনফেরিয়র বর্ডার। অর্থাৎ অ্যান্টেরিয়র বলতে হচ্ছে সামনের বর্ডার, এটা পোস্টেরিয়র বলতে পিছনের, এবং ইনফেরিয়র বলতে হচ্ছে ভিতরের দিককার যে বর্ডারটা। এবং সারফেস, লাংসের দুইটা সারফেস থাকে, সেটা হচ্ছে কোস্টাল সারফেস এবং মিডিয়াল সারফেস। তো এগুলো হচ্ছে আপনারা মুখস্থ করবেন। দেন আমরা এখন দেখবো ব্লাড সাপ্লাই অফ লাংস, অর্থাৎ লাংসে হচ্ছে কি কি ব্লাড সাপ্লাই হয়। তো দেখেন লাংসে বেসিক্যালি আর্টারি সাপ্লাই গুলো দেখবো। আর্টারি হচ্ছে লাংসে দুই ধরনের আর্টারি থাকে, একটা পালমোনারি আর্টারি এবং একটা ব্রাঙ্কিওল আর্টারি। তো এই পালমোনারি আর্টারি কি করে দেখেন, পালমোনারি আর্টারি সাপ্লাই করে রেসপিরেটরি জোন অফ লাংস, অর্থাৎ লাংসের যে রেসপিরেটরি জোন অর্থাৎ ব্রাঙ্কিওল এবং অ্যালভিওলাই রয়েছে, এই অ্যালভিওলা এবং ব্রাঙ্কিওলে হচ্ছে পালমোনারি আর্টারি ব্লাড সাপ্লাই করে, এবং যে ব্রাঙ্কিয়াল যে আর্টারি রয়েছে এটা হচ্ছে হার্টের লাংসের যে কন্ডাক্টিং জোন রয়েছে লাংসের, এখানে ব্লাড সাপ্লাই করে। তো কন্ডাক্টিং জোন কাকে বলা হয়? লাংসের কন্ডাক্টিং জোন হচ্ছে আপার রেসপিরেটরি ট্র্যাক্টকে বলা হয় কন্ডাক্টিং জোন, এবং লোয়ার রেসপিরেটরি ট্র্যাক্টের হচ্ছে ট্রাকিয়া এবং ব্রাঙ্কিওল, এগুলোকে বলা হয় লাংসের কন্ডাক্টিং জোন। দেন ভেনাস, লাংসে হচ্ছে ভেইন সাপ্লাই হয় কি কি? পালমোনারি ভেইন এবং ব্রাঙ্কিওল ভেইন। ক্লিয়ার সবাই? কারো কোনো কোশ্চেন আছে কিনা? কারোর কোনো কোশ্চেন আছে কিনা? আচ্ছা, এখন আমরা খুব গুরুত্বপূর্ণ একটা ব্যাপার দেখব। আর দেখেন এই ক্লাসগুলো আপনাদের কাছে একটু কঠিন মনে হতে পারে, কারণ এটা বেসিক এবং খুব ডিপের ক্লাস। আমরা কিন্তু অন্যদের মতো হচ্ছে বা অন্য যে কারোর মতো শুধুমাত্র যে আপনাদের জন্য ইজি ইজি কিছু কোশ্চেন ওগুলো অ্যান্সার বলে দিব এটা করছি না, কারণ এই ইজি ইজি কোশ্চেনগুলো যখন আপনারা সলভ করবেন তখনই কিন্তু আপনারা পরীক্ষায় ধরা খাবেন। আচ্ছা, রেসপিরেটরি জোনটা কি বলে ভাইয়া, আবার একটু যদি বলতেন। আচ্ছা, কন্ডাক্টিং জোন, রেসপিরেটরি জোন হচ্ছে লাংসের যে জায়গাটাতে গ্যাস এক্সচেঞ্জ হয় এই জায়গাটা একসাথে বলা হয় রেসপিরেটরি জোন। অর্থাৎ আমাদের ব্রাঙ্কিওল এবং অ্যালভিওলাই এই দুইটার গ্যাস এক্সচেঞ্জে খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে, কারণ আপনারা সবাই জানেন অ্যালভিওলাই সরাসরি গ্যাস এক্সচেঞ্জ করে। দ্যাটস ওয়াই অ্যালভিওলাই, এবং এই অ্যালভিওলাই গুলো কানেক্টেড থাকে ব্রাঙ্কিওল গুলোর সাথে, এর জন্য এই ব্রাঙ্কিওল এবং অ্যালভিওলাইকে বলা হয় হচ্ছে রেসপিরেটরি জোন। আর কন্ডাক্টিং জোন হচ্ছে যারা সরাসরি এয়ারটাকে কন্ডাক্ট করে এবং অন্যান্য পার্টের সাথে সংযোগ রক্ষা করে। তো এই কন্ডাক্টিং জোন হচ্ছে ট্রাকিয়া, ল্যারিংস, ফ্যারিংস, দেন হচ্ছে এগুলো হচ্ছে কন্ডাক্টিং জোন। ক্লিয়ার এখন সবাই কন্ডাক্টিং জোন এবং রেসপিরেটরি জোন? ক্লিয়ার এখন আপনারা? আচ্ছা, ভেনাস ড্রেনেজ বলতে বোঝায় ভেইন সাপ্লাইটা। এখন কি ক্লিয়ার আপনারা? আচ্ছা, এখন দেখেন আমরা এখন দেখব হার্টের ব্লাড সাপ্লাই, এই যে পালমোনারি আর্টারি, পালমোনারি ক্যাপিলারি, এগুলো কি কি কাজ করে। দেখেন আমাদের হার্টের যে পালমোনারি আর্টারি রয়েছে, আমাদের লাংসে যে পালমোনারি আর্টারি রয়েছে, পালমোনারি আর্টারিটা কি করে? ডিঅক্সিজেনেটেড ব্লাড ক্যারি করে,
অর্থাৎ আমরা সব সময় জানি যে আর্টারি কি করে, অক্সিজেনেটেড ব্লাড ক্যারি করে, বাট লাংসে যে পালমোনারি আর্টারি এটা এক্সেপশনাল এবং এটা কি করবে, ডিঅক্সিজেনেটেড বা কার্বন ডাই অক্সাইড সমৃদ্ধ রক্ত ক্যারি করবে এবং এটা কি করবে, ডিঅক্সিজেনেটেড ব্লাড গুলো কি করবে, রাইট সাইড থেকে, আমাদের যে হার্টের রাইট সাইড রয়েছে ওই হার্টের রাইট সাইড থেকে পালমোনারি আর্টারির মাধ্যমে পাম্প হবে এবং সেটা কিন্তু আমাদের লাংস ক্যারি করে। অর্থাৎ আমাদের লাংস যে পালমোনারি আর্টারি রয়েছে সেটা কি করে, ডিঅক্সিজেনেটেড ব্লাড ক্যারি করে এবং এই ডিঅক্সিজেনেটেড ব্লাড কোথা থেকে ক্যারি করে নিয়ে আসে, আমাদের হার্টের রাইট সাইড থেকে। এবং এটা হচ্ছে আমাদের পালমোনারি ক্যাপিলারি কাজ কি দেখেন, এই ক্যাপিলারি হচ্ছে ছোট যে রক্ত জালিকা যেখানে গ্যাস এক্সচেঞ্জ হয় সেটাকে বলা হয় ক্যাপিলারি, অর্থাৎ এখানে ভেইন এবং আর্টারি গুলো কানেক্টেড থাকে। তো ক্যাপিলারি কাজ কি দেখেন, পালমোনারি ক্যাপিলারি এটা হচ্ছে ক্যাপিলারির একটা ব্রাঞ্চ যেটার কাজ কি, অক্সিজেন এক্সচেঞ্জ করা এবং ফর কার্বন ডাই অক্সাইড ইন দিস টিনি এয়ার স্যাক। অর্থাৎ এই যে পালমোনারি ক্যাপিলারি গুলো রয়েছে এটা অক্সিজেনকে গ্রহণ করে এবং গ্রহণ করে কি করে, কার্বন ডাই অক্সাইড যেটা রয়েছে এটাকে ওই যে টিনি এয়ার স্যাক বা ওই যে বায়ুপূর্ণ যে গহ্বর গুলো থাকে ওটার ভিতর রিলিজ করে দেয়। দেন পালমোনারি ভেইন এটাই সেই একমাত্র ভেইন যেটা হচ্ছে অক্সিজেনেটেড ব্লাড ক্যারি করে এবং এই পালমোনারি ভেইন অক্সিজেনেটেড ব্লাড কোথা থেকে ক্যারি করে নিয়ে আসে, আমাদের হার্টের লেফট সাইড বা বাম সাইড থেকে ভিয়া পালমোনারি ভেইনের দ্বারা। অর্থাৎ আমাদের যে পালমোনারি ভেইনটা আছে সেটা কি করে, আমাদের হার্টের লেফট সাইড থেকে বা বাম সাইড থেকে, অর্থাৎ আমাদের হার্টের বাম সাইড থেকে অক্সিজেনেটেড ব্লাড ক্যারি করে লাংসে নিয়ে আসে এবং পালমোনারি আর্টারি কি করে, হার্টের রাইট সাইড থেকে ডিঅক্সিজেনেটেড বা কার্বন ডাই অক্সাইড সমৃদ্ধ রক্ত ক্যারি করে আমাদের লাংসে নিয়ে আসে এবং এই গ্যাস এক্সচেঞ্জটা হয় হচ্ছে পালমোনারি ক্যাপিলারিসে, যেখানে হচ্ছে অক্সিজেন এবং কার্বন ডাই অক্সাইড বিনিময় হয়। এখন আমরা দেখব হার্টের হচ্ছে নার্ভ সাপ্লাই। দেখেন হার্টে লাংসের নার্ভ সাপ্লাই, লাংসে হচ্ছে বেসিক্যালি দুই ধরনের নার্ভ থাকে, সেটা হচ্ছে অটোনমিক নার্ভ এবং হচ্ছে এই অটোনমিক নার্ভের ভিতর দুইটা ভাগ আছে, একটা সিম্প্যাথেটিক এবং একটা প্যারাসিম্প্যাথেটিক, আমরা ইসে পড়েছিলাম। তো সিম্প্যাথেটিক এবং প্যারাসিম্প্যাথেটিক নার্ভের কাজ দেখেন লাংসে, আমাদের লাংসে যে সিম্প্যাথেটিক নার্ভ থাকে সেটা কি করে, আমাদের যে ব্রাঙ্কিওল গুলো রয়েছে এই ব্রাঙ্কিওল গুলোকে ডায়ালেট করে দেয় বা ব্রো করে দেয় এবং কি করে, ডিক্রিজ বা কমিয়ে দেয় গ্রানুলার সিক্রেশন, যেটা ফ্যাসিলেট করে ইনক্রিজ এয়ার ফ্লো ডিউরিং ফাইট অর ফ্লাইট রেসপন্স। অর্থাৎ যখন কোনো মানুষ ফাইট অর ফ্লাইট রেসপন্সে থাকে, অর্থাৎ খুব বেশি কাজ করে, খুব বেশি অ্যাক্টিভ থাকে, তখন তার কিন্তু অনেক বেশি শ্বাস প্রশ্বাস নেওয়ার দরকার হয়। তো তার শরীরে যে সিম্প্যাথেটিক নার্ভ থাকে ওই সিম্প্যাথেটিক নার্ভটা কি করে, ওই সময় তার যে ব্রাঙ্কিওল গুলোকে থাকে এই ব্রাঙ্কিওল গুলোকে বড় বা ডায়ালেট করে দেয় এবং এই ডায়ালেট যখনই করে দেয় তখন কিন্তু তার ওখানে এয়ার ফ্লোটা আরো বেড়ে যায় এবং হচ্ছে তার ওই যে ফাইট অর ফ্লাইট রেসপন্স এখানে সে নিজেকে অ্যাডাপ্ট করে নিতে পারে। এবং প্যারাসিম্প্যাথেটিক নার্ভের কাজ কি দেখেন, প্যারাসিম্প্যাথেটিক নার্ভ কিন্তু কি করে, এই যে হচ্ছে ব্রাঙ্কিওল গুলোকে কনস্ট্রিক্ট করে দিবে বা হচ্ছে ব্রাঙ্কিওল গুলোকে চিকন করে দিবে, যেটার জন্য তার গ্রানুলার সিক্রেশনটা ইনক্রিজ হবে এবং হচ্ছে প্রমোট হবে হার্ট যে রেসপিরেটরি সিস্টেম এটা ক্লাম বা হচ্ছে আস্তে শান্ত হয়ে যাবে এবং ওই ডায়ালেশন গুলো আস্তে আস্তে কনস্ট্রিক্ট হয়ে আসবে বা ছোট হয়ে আসবে, যেটা কিন্তু রেস্ট অ্যান্ড ডাইজেশনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। অর্থাৎ যখন কোনো মানুষ রেস্টে থাকবে তার ওই ব্রাঙ্কিওল গুলোকে ছোট করে দিবে এবং তার হচ্ছে যে পুরো প্রসেসটাকে আরো ইজি করে দেবে প্যারাসিম্প্যাথেটিক নার্ভ। তো এই যে আমরা একটু লাংসের হচ্ছে আবারও অ্যানাটমিটা দেখব, এটা আমাদের লেফট রাইট লাংস এবং এটা আমাদের লেফট লাং এবং আমাদের রাইট লাংসে হচ্ছে যে এগুলো থাকে, এই যে অ্যাপেক্স, অ্যাপেক্স কি বলেছে, অ্যাপেক্স ইজ ডিরেক্টেড আপওয়ার্ড বা অ্যাপেক্স কই থাকে উপরের দিকে, বেস, বেস কই থাকে, বেস ইজ ডিরেক্টেড ডাউনওয়ার্ড এন্ড রেস্ট অফ দি ডায়াফ্রাম, অর্থাৎ বেসটা নিচের দিকে থাকে এবং বর্ডার এটা হচ্ছে ইনফেরিয়র বর্ডার, এটা অ্যান্টেরিয়র বর্ডার এবং এটা পোস্টেরিয়র বর্ডার।
আচ্ছা, এখন আমরা হচ্ছে একটা মাল্টিপল অ্যান্সার কোশ্চেন দেখবো। এখান থেকে সঠিক উত্তরটা আপনারা কমেন্টস করে জানাবেন। যে ফিচার অফ লাংস, লাংসের ফিচার কি কি? আমাদের এখানে অপশন আছে কালার, শেপ, বর্ডার, প্যারাসিম্প্যাথেটিক নার্ভ এবং অ্যাপেক্স ইজ ডিরেক্টেড ডাউনওয়ার্ড। এখান থেকে সঠিক উত্তরটি হচ্ছে কমেন্টস করে জানাবেন। আচ্ছা দেখেন, আমি এখনো ঢাকায় রয়েছি, আমি একটু পরে মুন্সিগঞ্জ চলে যাব। অলরেডি 10টা বেজে গিয়েছে, আমার পৌঁছাইতে কমপক্ষে তো 12টা বেজে যেতে পারে। এটার জন্য আমি একটু তাড়াতাড়ি আজকে ক্লাসটা শেষ করবো এবং বাকি যে পার্টগুলো থাকবে আমরা অন্য একটা ক্লাসে এটা আপনাদের কভার করে দিব। তো দেখেন লাংসের যে ফিচার গুলো, সেটা কি লাংসের কালার, কি কি কালার থাকে? ব্রাউন আর গ্রে। এটা কিন্তু ট্রু, কারণ আমরা লাংসের যে ফিচার দেখেছিলাম লাংসের কালারটা কি থাকে? ব্রাউন কালার। দেন শেপ, কনিক্যাল শেপ, এটাও ট্রু। লাংসের বর্ডার, বর্ডার কয়টা থাকে? বর্ডার কয়টা পড়েছিলাম কেউ কমেন্টস করবেন। প্যারাসিম্প্যাথেটিক নার্ভ, লাংসে কিন্তু শুধুমাত্র প্যারাসিম্প্যাথেটিক নার্ভ থাকে না, অটোনমিক নার্ভ বা সিম্প্যাথেটিক এবং প্যারাসিম্প্যাথেটিক দুইটাই থাকে। তো এটাও কিন্তু ট্রু হবে, সরি এটাও ট্রু হবে। দেন হচ্ছে অ্যাপেক্স ইজ ডাউনওয়ার্ড, লাংসের যে অ্যাপেক্স এটা কি নিচের দিকে থাকে? এটা কিন্তু অ্যাপেক্সটা থাকে উপরের দিকে, অর্থাৎ সঠিক উত্তর হবে এটা ফলস। এবং বর্ডার, লাংসের বর্ডার কিন্তু থাকে 3টা। বর্ডার কি কি একটু কমেন্টস করে জানাবেন, অর্থাৎ সঠিক উত্তর হবে এ, বি, সি এবং ডি। কি কি বর্ডার থাকে কমেন্টস করবেন। ইনফেরিয়র, পোস্টেরিয়র, অ্যান্টেরিয়র। আচ্ছা, আমরা আরেকটা কোশ্চেন দেখবো। হুইচ ব্লাড ভেসেল ক্যারি ডিঅক্সিজেনেটেড ব্লাড ফ্রম দি হার্ট টু দি লাংস ফর অক্সিজেনেশন? কোন ব্লাড ভেসেল গুলো ক্যারি করে ডিঅক্সিজেনেটেড ব্লাড কোথা থেকে? হার্ট থেকে আমাদের লাংসে অক্সিজেনেশনের জন্য। কাইন্ডলি কমেন্টস করে সঠিক উত্তরটি জানাবেন। এখানে আমাদের অপশন আছে পালমোনারি আর্টারি, পালমোনারি ভেইন, অ্যাওর্টা এবং সুপেরিয়র ভেনা ক্যাভা। আচ্ছা, পালমোনারি আর্টারি। আচ্ছা, থ্যাংক ইউ। আর পালমোনারি আর্টারি কিন্তু কি করে? আমাদের হচ্ছে হার্টের রাইট সাইড থেকে কার্বন ডাই অক্সাইড সমৃদ্ধ রক্ত ক্যারি করে বা বহন করে। এবং পালমোনারি ভেইন কি করে? আমাদের লাংসের লেফট সাইড থেকে অক্সিজেনেটেড ব্লাড ক্যারি করে। এখন আমরা লাংসের ফাংশন গুলো দেখবো, বা হচ্ছে আমাদের লাংস কি কি কাজ করে। দেখেন লাংসের ফাংশন হচ্ছে, মেইন ফাংশন সেটা রেসপাইরেশন। তো রেসপাইরেশনে হচ্ছে 2টা ভাগে ভাগ করা হয়েছে, সেটা কি? ইনহ্যালেশন এবং এক্সহ্যালেশন। দেখেন ইনহ্যালেশনটা কি? যখন হচ্ছে আমাদের লাংস কার্বন অক্সিজেন সমৃদ্ধ যে এয়ারটা গ্রহণ করে, এটাকে বলা হয় ইনহ্যালেশন। এবং এক্সহ্যালেশন হচ্ছে যখন আমরা কার্বন ডাই অক্সাইড সমৃদ্ধ রক্ত বের করে, সরি এয়ার বের করে দেয়, সেটাকে বলা হয় এক্সহ্যালেশন। অর্থাৎ দেখেন আমি এই যে শ্বাস নিচ্ছি বা আমি এই যে অক্সিজেন নিলাম, এটাকে বলা হয় ইনহেল। আর আমি এই যে শ্বাসটা বের করে দিলাম, এই যে বের করে দিলাম, এটাকে বলা হয় এক্সহেল। এবং গ্যাস এক্সচেঞ্জ, আমাদের লাংসে কি করে? গ্যাস কিন্তু এক্সচেঞ্জ হয়। দেন অক্সিজেন ট্রান্সপোর্ট হয়, অর্থাৎ লাংসের মাধ্যমে কিন্তু আমাদের সারা শরীরে অক্সিজেন ট্রান্সপোর্ট হয়ে যায়। দেন কার্বন ডাই অক্সাইড এলিমিনেশন, অর্থাৎ লাংসের দ্বারা কিন্তু আমাদের বডি থেকে কার্বন ডাই অক্সাইড বাইরে বের হয়ে যায়। দেন অ্যাসিড বেস ব্যালেন্স, আমাদের লাংস কি করে? আমাদের বডির অ্যাসিড বেস ব্যালেন্সটা ধরে রাখে। অর্থাৎ বডিতে যখন অক্সিজেন এবং কার্বন ডাই অক্সাইডের ভারসাম্য ঠিক না থাকে, তখন কিন্তু অ্যাসিড বেস ব্যালেন্সটা ঠিক থাকে না।
দেন কি করে, ব্লাড ফিল্ট্রেশন করে, অর্থাৎ আমাদের ব্লাড গুলোকে কিন্তু ফিল্ট্রেট করে এবং এটার মাধ্যমে কিন্তু আমাদের হচ্ছে অন্য কোনো সমস্যা হয় না বা এম্বোলিজম জনিত কোনো সমস্যা হয় না, এবং হচ্ছে ব্লাড ক্লট হওয়া থেকে প্রিভেন্ট করে। স্যার আমি চশমা দিয়েও দেখতে পাচ্ছি না, একটু জুম করেন। আচ্ছা, আর জুম করতে গেলে আসলে এটা মুভ করা যাচ্ছে না, বুঝতে পেরেছেন? এখন দেখেন আমরা দেখবো হচ্ছে আর একটা ফাংশন লাংসের কি, প্রোডাকশন করা অফ সারফ্যাক্টেন্ট। তো সারফ্যাক্টেন্ট কি? সারফ্যাক্টেন্ট হচ্ছে একটা স্পেশালাইজড সেল যেটা কিন্তু আমাদের হচ্ছে লাংস থেকে প্রডিউস হয়, এবং এটা হচ্ছে আমাদের বিশেষ করে অ্যালভিওলাইতে থাকে, এবং এই অ্যালভিওলাইকে এটা প্রোটেক্ট করে যেন অ্যালভিওলাইটা একটার সাথে ঘষা না খায়। অর্থাৎ এটা একটা পিচ্ছিল পদার্থ, এটা অ্যালভিওলাইকে প্রোটেক্ট করে এবং অ্যালভিওলাইকে হচ্ছে ঘর্ষণ থেকে প্রতিরোধ করে। এবং মানব ভ্রূণে 23 সপ্তাহ বা 23 উইকসে প্রথম সারফ্যাক্টেন্ট ক্ষরণ হয়, এবং যখন সারফ্যাক্টেন্ট ক্ষরণ হয়, এই সারফ্যাক্টেন্ট ক্ষরণ হলে মানব ভ্রূণকে স্বাধীন ভ্রূণ ধরা হয়ে থাকে। এবং এই সারফ্যাক্টেন্টটা কি করে, দিস হেল্প, এটা সাহায্য করে প্রিভেন্ট দি কোলাপস অফ দি অ্যালভিওলাই অ্যান্ড ফ্যাসিলিটেট করে এটাকে। আচ্ছা, তো আজকের ক্লাস হচ্ছে আপনাদের এ পর্যন্ত। আমি হচ্ছে ক্লাসের যে বাকি পার্টস গুলো রয়েছে আমি কাল সকালে আপনাদেরকে আমি একটা ভিডিও করে আপনাদের গ্রুপে দিয়ে দিব। তো সবাই ভালো থাকবেন, এবং আজকের ক্লাস আপনারা ক্লিয়ার বুঝতে পেরেছেন কিনা বা কারো কোনো কোশ্চেন রয়েছে কিনা জানাবেন, কারণ আমি হচ্ছে অলরেডি 10টা বেজে গিয়েছে, আমি এখনই মুন্সিগঞ্জ ব্যাক করব, এটা আমার জন্য অনেক ডিফিকাল্ট হয়ে যাবে। আচ্ছা, আপনারা সবাই ক্লিয়ার বুঝতে পেরেছেন কিনা বা কারোর কোনো কোশ্চেন রয়েছে কিনা একটু জানাবেন। আচ্ছা, রাবিয়া তাসনিয়া, অ্যালভিওলাইটা কি? আচ্ছা, অ্যালভিওলাইটা হচ্ছে আমাদের লাংসের কার্যকরী একক, এবং এটা হচ্ছে দেখতে বেলুনের মতো ছোট ছোট, ব্রাঙ্কিওলের সাথে এরকম অনেকগুলো অ্যালভিওলাই কানেক্টেড থাকে। এটা আপনারা যারা এখনো ক্লাসটা ক্লিয়ার বুঝেননি তারা ভিডিওটা বেশ 2-3 বার দেখে নেবেন, তাহলে বুঝে যাবেন। এবং এই অ্যালভিওলাইতে হচ্ছে গ্যাস এক্সচেঞ্জ হয়। ঠিক আছে, সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আজকের ক্লাস এ পর্যন্তই।